আমরা ডিস্ক কুইজে গেলাম, অন্য কিছু হতে পারে, আমাদের কিওয়ার্ড যেটাই থাকবে আমরা সেই কিওয়ার্ডটা লিখবো, প্লাস সাইন দিব, দিয়ে লিখবো পাওয়ার বাই ডিস্ক কুইজ। এটা যখন আমরা লিখবো তখন ডিস্ক কুইজের সাথে সম্পর্কযুক্ত যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমাদের সামনে আসবে, এবং আসার পরে যেহেতু আমরা কিওয়ার্ড আগেই দিয়ে দিয়েছি যেমন হেল্প, তাহলে হেল্পের ডিস্ক কুইজের আন্ডারে যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো আমাদেরকে দেখাবে। আমরা ডিস্ক কুইজকে সরাসরি উল্লেখ করে দিচ্ছি কেন, সেখান থেকে পুরো ব্যাকলিংক পাওয়া যাবে। স্যার কি ডিস্ক কুইজে লগইন করার পর সাইন আপ লগইন করার পর সার্চ বারে কি এই লেখাগুলো জি, তখন তো আমি গুগলে গিয়ে তখন আমরা এটা লিখব, গুগলে গিয়ে আমরা এটা লিখব, গুগলের যে সার্চ বার থাকবে সেখানে আমরা গিয়ে তারপরে স্পেশালি দেখছিলাম যে লগইন করার পরে ওরা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে, একটা ক্যাটাগরি সিলেক্ট না করলে ক্যাটাগরি সিলেক্ট করেও আমি যেতে পারবো, পাওয়ার বাই ডিসপ্লে সেভাবে আমি যেতে পারবো। ঠিক আছে? এইভাবে লিখলে গুগলে সার্চ দিতে হবে বলে। জি। আর যদি লগইন করি তাহলে তো হবে না কথা। ডিস্ক কুইজে একসাথে লগইন করে হ্যাঁ, ওভাবে যেতে পারেন। লগইন করার পর তো আমি ডিস্ক সাইটেই আছি। ডিসপ্লে সাইটেই আছে, তখন কি আমাকে এটা দেখতে হবে নাকি জাস্ট আমি সেখান থেকে আমার ক্যাটাগরি সিলেক্ট করে নেব? ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, তখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। স্যার এটা তো অল টপের মতোই না? হ্যাঁ, আমার তো মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। কে যেন কথা বলছি, বুঝতে পেরেছি। এবার আমরা লিখলাম গুগলে গিয়ে ব্ল্যাকপিঙ্ক প্লাস ডাবল কোটেশনের মধ্যে লিখলাম পাওয়ার বাই ডিস্ক কুইজ। যেগুলি তো পাওয়ার বাই ডিসকাস আছে সেগুলি না। ডিস্ক কুইজে আমার যদি অ্যাকাউন্ট থাকে, এখানে তো আমরা এমনি সুযোগ পাবো কম, কিন্তু যদি ডিস্ক কুইজে যখন আমরা লগ ইন করে নিব, আমরা যখন সাইন আপ করে তারপরে যখন কাজ করব, তখন তো মানে ডিস্ক কুইজে অনেক সুযোগ থাকবে আমার কাজ করার। জি জি, এগুলোতে আমি যে কয়টা আপনাদেরকে বলেছি, যেমন প্রথম কি বললাম, লিঙ্ক কলিডার, তারপরে অল টপ, ডিস্ক কুইজ, সবগুলোতেই আমরা অ্যাকাউন্ট করে তারপরে নিব, তাহলে আমাদের অনেক কাজ করার সুযোগ আমরা এখানে পাবো। কারণ এখানে তো অনেকগুলো কমেন্ট রয়েছে, একটা দুইটা আর্টিকেল বা একটা দুইটা কিছু না, অনেক 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 মানে অগণিত রয়েছে। সেখানে আমরা একদম, আমরা যদি এখানে মেম্বার হয়ে যাই, নিঃসন্দেহে আমরা অনেক কাজ করার সুযোগ আমাদের এখানে রয়েছে। এই জন্যই তো বলছি যে কনফিডেন্টলি আজকে গিয়ে একটা মানে ব্লগ কমেন্টিং এর উপরে আপনারা একটা দিক তৈরি করে ফেলতে পারবেন। তারপরে যেটা আমরা করবো, তবে ডিস্ক কুইজে যেটা রয়েছে, ডিস্ক কুইজে আপনি কি করবেন, আপনি বিভিন্ন সময়ে কমেন্ট দিলেন, কমেন্ট দিলে যে সবসময় আপনি ব্যাকলিঙ্ক করবেন তা না। অল টপ এবং লিঙ্ক কলিডারে যেমন আপনার সুযোগ রয়েছে, কিন্তু আপনার ডিস্ক কুইজে একটু তুলনামূলক সুযোগ কম রয়েছে। কারণটা কি, ডিস্ক কুইজ পছন্দ করে না যে আপনি শুধু ব্যাকলিঙ্ক করার জন্য আপনি কমার্শিয়াল পারপাসে সেখানে যান। ডিস্ক কুইজ চায়, সে জানাতে চায় এবং আপনাকে সে তথ্যগুলো যে আপনি রিডার হিসেবে যান, আপনি ভিজিটর হিসেবে যান, এটা সে পছন্দ করে। আর আপনি যখনই যান একটা লিঙ্ক দিয়ে চলে আসেন, এটাও না, এটা সে কম পছন্দ করে। এই জন্য এটার পার্সেন্টেজটা খুব কম। সে চায় আপনি 20টা লিঙ্ক, 20টা জায়গায় যদি কমেন্ট করেন, তাহলে এক জায়গায় যেন আপনি কমেন্ট করেন, মানে এক জায়গায় যেন আপনি লিঙ্ক দেন। মানে 100 জায়গায়, তার মানে কি 100 জায়গায় যদি আপনি কমেন্ট করেন, তাহলে আপনি সর্বোচ্চ 5 জায়গায় আপনি
লিঙ্ক দেওয়ার সুযোগ পাবে। এবং যদি আপনি এর বেশি করেন তাহলে সে কোনো কারণে আপনাকে আপনার যে সদস্য পদ সেটা বাতিল করতে পারে, যদিও সে আপনাকে জানিয়ে করবে যে আপনার এটা অনেক সময় জানাতে নাও পারে, তবে আপনি যতটুকু জানিয়ে দেন যে আপনারা আপনি মেম্বার হচ্ছেন, কারণ আপনি বিজনেস পারপাসে যে কমার্শিয়াল পারপাসে যে গিয়েছেন এটা আপনি বুঝতে পারেন যে 20 জায়গায় কমেন্ট করেছে, 20 জায়গায় এসে লিঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে কি? তার মোটিভিটি ভালো না, তাই না? আর তাহলে অল্টপ এবং লিঙ্ক কলিডার যেটা, এখানে আমি যতবার যাবো ততবারই সেই কাজটা করার সুযোগ পাবো, কিন্তু ডিসকুইচে আমরা যখন যাব তখন আমরা লিঙ্ক দেওয়ার আগে অবশ্যই বুঝে নেব যে আমি কয়টা কমেন্ট করেছি, এখন আমি কয়টা লিঙ্ক দিতে পারবো। ওকে, তারপরে রয়েছে feedly.com। বিষয়টা কি মানে ওই আমি যদি 10টা কমেন্ট করি, দেন আমি ওখানে মানে 10টার মধ্যে 2টা কমেন্টের মধ্যে আমার লিঙ্কটা দিয়ে আসতে পারবো, এরকম না। আপনি 20টা করলে 20টা কমেন্টের মধ্যে একটাতে লিঙ্ক দিতে পারবেন। একটাতে লিঙ্ক দিতে পারবো, মানে অ্যাঙ্কর টেক্সটটা আমি একটাতে ইউজ করতে পারবো। আপনি লিঙ্কই দিতে পারবেন একটাতে, অ্যাঙ্কর না শুধু আপনি অ্যাঙ্কর করেই তো আমি লিঙ্কটা দিই। অ্যাঙ্কর ছাড়া আমরা লিঙ্ক দেই না। সরাসরি লিঙ্ক দেওয়া যায় আপনাকে। আমি গত ক্লাসে অবশ্য একটা দেখিয়েছিলাম যে একজন একটাতে কোনো একটা কমেন্টে সে কি করেছে, যে কমেন্টের যে বক্সটা আমার অবশ্য মনে রাখা উচিত ছিল, তাহলে আপনাদের দেখাতে পারতাম উদাহরণ হিসাবে। সে কি করেছে, তার কমেন্টটা করেছে, কমেন্ট করার পরে সে একটা স্পেস দিয়েছে, একটু দেখে ওইটা কোথায় ছিল দেখি, মনে নেই আমার। সে যেটা করেছিল যে কমেন্টের যে বক্সটা থাকে সেই কমেন্টের বক্সে গিয়ে সে কমেন্ট করেছে, প্রথম সে অনেক কিছু লিখেছে, লিখে একটা স্পেস দিয়েছে 2 লাইনের মতো, 2 লাইনের মতো জায়গা ছেড়ে দিয়ে তারপরে সে 3য় লাইনে লিখেছে যে যদি আরো জানতে চান তাহলে এই লিঙ্কে আসুন। সে কি করেছে, তার ইউআরএলটা অ্যাঙ্কর হয়নি, তার এটা মানে অ্যাঙ্কর করেনি, একদম প্লেন, ওটাকে ন্যাটিভ ইউআরএল বলে, যে কোনো হাইপার লিঙ্ক যেটাতে করা না থাকে, কোনো হাইপার লিঙ্ক না, সরাসরি পেজের সরাসরি সে ইউআরএলটা ওখান থেকে নিয়ে পেস্ট করে সে দিয়েছে, পেস্ট করে এখানে দিয়ে দিয়েছে। এখন সে চিন্তা করেছে, আমি দেখলাম যে তার ঠিক কথা হয়, অনেক সময় হয় কি যে আমরা ইউআরএলটা যদি ক্লিক করি তারপর যদি না যায় তখন আমরা আসলে কপি করে কপি করি, হ্যাঁ? তো উনি যেটা করেছে প্লেন একটা ইউআরএল দিয়েছে, সেটাতে যে কেউ যে আরে এটা একটা ইউআরএল, এত সময় এটা কমেন্ট করেছে, চলুন আমরা একটা কপি করে যাই, একটু কষ্ট হবে, তখন আমরা কি করি, কপি করে তারপরে তার লিঙ্কে চলে যাই। এবং সে এটা করেছে এবং দেখলাম যে তার সাইটে প্রচুর ভিজিট, মানে অনেক লোকই তার সাইটে ভিজিট করে মনে হচ্ছে, কারণ হলো অনেক কমেন্ট, তার সাইটে অনেক কমেন্ট হচ্ছে। তার মানে কি, যেহেতু অনেক কমেন্ট, অনেক লোক না গেলে অনেক কমেন্ট করতে আসে, তাই না? তো আমরা ওভাবে দিতে পারি যে হাইপার লিঙ্ক কি করতে হবে তা না, আমরা যে কমেন্টটা করলাম কমেন্টের পরে আমরা একটা স্পেস দিয়ে আমরা ইউআরএলটাকে প্লেন হিসাবে প্লেন টেক্সটের মতো করে আমরা দিতে পারি। তারপরে আমরা যে কাজটা করব feedly.com, এখানেও আমরা লগ ইন করে নিব, তারপরে আমরা যাব গিয়ে এখানেও এই উপায়টাও হচ্ছে আমাদের ওই লিঙ্ক কলিডার, তারপরে অল টপ এবং ডিসকুইচে যেভাবে আপনি ব্লগ কমেন্টিং করবেন ঠিক তেমন। তারপরে যে বিষয়টা, তাহলে আমাদের 4টা ধাপ গেল। আমি একটু ফিডলিতেও আমরা ডু ফলো পাবো, ফিডলিতে চারটা ভাগ করে নাকি চারটা ওয়ে, আমি তো যে কোনো একটা চুজ করতে পারি, তাই না? হ্যাঁ আপনি যে কোনো একটা করতে সেখানে পারেন। আমি শুধু অল টপ আর
লিঙ্ক কলিডার দিয়ে হ্যাঁ, যে আপনি লিঙ্ক কলিডারে তো আপনার প্রচুর আপনার ব্লগ একটা লাভ নাই, একটা করে দিয়ে একটা করে লিঙ্ক করা এটা তো ডিসকুইজটা একটু একটু অন্যরকম, কিন্তু তারপরে ডিসকুইজে আপনার যে মানে অনেক সময় হয় না যে আপনি লিঙ্ক করিডর এবং অল্টপ এখানে পেলাম না। যেগুলো করলেন, হ্যাঁ, তার চেয়েও আরো কিছু আপনার ব্যাপারে ব্যাকলিং দরকার। একজন বায়ারের কাজ পেয়েছেন, সেখানে আপনার আরো বেশি কিছু করতে হবে, তখন আপনি ডিসকুইজে করবেন। সব জায়গায় যে আপনার 200 ওয়ার্ডের কমেন্ট করতে হবে তা তো না। আপনি যেগুলোতে কমেন্ট করবেন ছোট ছোট করে কমেন্ট করে চলে যাবেন, থ্যাংক ইউ আমার 200 বা 250 বা 100 কমেন্ট ওয়ার্ডের কমেন্ট হিসেবে যখন বায়ারকে বলে দিবে যে আমার Right. 100 ওয়ার্ডের কমেন্ট হ্যাঁ, আর যখন আপনি নর্মালি কমেন্ট করবেন তখন তো আপনি ছোট ছোট করে মানে তাকেও সন্তুষ্ট করবেন, আপনি আপনার কাজটাও করে নেবেন, তাই না? আর যখন আপনাকে বলে দেবে যে আপনাকে 200 ওয়ার্ডের কমেন্ট করতে হবে, তখনই আপনি শুধু 200 ওয়ার্ডের করবেন, না হলে তো আপনার 200 ওয়ার্ডের করে কোনো মানে খারাপ কোনো প্রয়োজন নেই। আপনি এখনো কিছুটা অন লিখেছেন, কে কে অন লিখেছেন? আপনি ছাড়া আর কে? সাইডগুলো দেখাচ্ছে কি সাইডে আপনি নাহলে বাসায় গিয়ে কি করবেন? এখানে আপনার কিছু দেখতে গেলে হয়তো কি আপনার মনোযোগ ওখানে চলে যাবে, আপনি যেটা সেদিন ধরে রাখতে পারেন না, বুঝে যাবেন। এই জন্য বলা, আপনাদের ভালোর জন্য বলা, আমাদের কোনো লাভ নেই। আমরা আপনাদেরকে যে কথাগুলো বলি এখানে আসলে আপনাদের ভালোর জন্যই ছিলাম।